রাশিয়ার আগ্রাসন ঠেকাতে হিমশিম খাওয়া ইউক্রেনের জন্য অবশেষে কয়েক বিলিয়ন ডলারের নতুন মার্কিন সামরিক সহায়তা অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ২০ এপ্রিল ভোটাভুটির পর ইউক্রেনের জন্য ৬১ বিলিয়নের অস্ত্র প্যাকেজের অনুমোদন দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। তবে ক্রেমলিন বলছে এতে বাড়বে মৃত্যুর সংখ্যা। পাশ হওয়া বিলে ইউক্রেনের পাশাপাশি ইসরায়েলকে $২৬.৪ সামরিক সহায়তা এবং গাজায় $৯.১ বিলিয়ন মানবিক সহায়তার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ করা হয়েছে। এছাড়া এই প্যাকেজে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের জন্য, বিশেষত তাইওয়ানের জন্য $৮.১ বিলিয়ন তহবিল অন্তর্ভুক্ত রয়েছে, যার লক্ষ্য কমিউনিস্ট চীনের প্রভাব মোকাবেলায় তাদের ক্ষমতা বাড়ানো। ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে ভোটাভুটি রিপাবলিকানরা কয়েক মাস ধরে আটকে রেখেছিলেন। অনেকেই মার্কিন মেক্সিকো সীমান্ত সমস্যা মোকাবিলা না করে বিদেশে সামরিক সহায়তা প্রেরণের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। শনিবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে মোট 423টি ভোট পড়েছে। এর মধ্যে 210 জন ডেমোক্র্যাট এবং 101 জন রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দিয়েছেন এবং 112 জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন, যা ইউক্রেনের জন্য সামরিক সহায়তা প্যাকেজ নিয়ে রিপাবলিকান দলের উচ্চ স্তরের মধ্যে বিভাজনের ইঙ্গিত দেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, যতক্ষণ আমেরিকা এটি রক্ষার সহায়তা করবে ততক্ষণ বিশ্বব্যাপী গণতন্ত্র এবং স্বাধীনতার তাৎপর্য থাকবে এবং কখনো ব্যর্থ হবে না। পাল্টা জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই প্যাকেজ যুক্তরাষ্ট্রকে আরও ধনী করবে, ইউক্রেনকে আরও ধ্বংস করবে এবং এর ফলে আরও বেশি ইউক্রেনীয় মারা যাবে। প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার পর বিল দুটি এখন সিনেটে যাবে। সেখানে বিল দুটি পাশ করার জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। সবশেষে মার্কিন প্রেসিডেন্ট সই করার পর আইনে পরিণত হবে বিলটি।